এসআইআর এর তথ্য যাচাইয়ের কাজে জুডিশিয়াল অফিসারদের পরিসর তো আরো বাড়ালেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে আজ জরুরি ভিত্তিতে শুনানি হয়েছে। সেখানে 22শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের লেখা একটা চিঠির উল্লেখ করেছেন প্রধান বিচারপতি, যাতে বলা হয়েছে 50 লক্ষ আনম্যাপড আর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস পেন্ডিং। 250 জন জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ এই শুনানির কাজে নিযুক্ত রয়েছেন, মানে এই তথ্য যাচাইয়ের কাজে। প্রত্যেক দিন এক একজন বিচারক 250টি কেসের নিষ্পত্তি করলেও 80 দিন সময় লাগবে সমস্ত কেসের নিষ্পত্তি হতে। সেই কারণে হাইকোর্টের প্রধান বিচারপতি এবার সিনিয়র ডিভিশন আর জুনিয়র ডিভিশনের অন্তত 3 বছরের অভিজ্ঞতা আছে এমন সিভিল জজদের এই কাজে নিয়োগ করতে পারবেন। আর প্রয়োজনে ঝাড়খণ্ড এবং ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা যাবে যাতে এই 2 রাজ্যের জুডিশিয়াল অফিসারদের পাঠানো হয়। তাদের সমস্ত খরচ বহন করবে নির্বাচন কমিশন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই যে দেখছেন না, এখন এটা হচ্ছে যে ভারতবর্ষে যারা সাংবিধানিক সংস্থার দায়িত্বে আছেন তারা যখন সংবিধান সম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ না করে ক্ষুদ্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন, তার পরিণতি এটা। যেমন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তার নির্বাচন ভোটার লিস্টটাকে আপডেটিং করে রেগুলার কাজ, তা করবেন না। হঠাৎ করে নির্বাচনের আগে এসআইআর, এবং এসআইআর করতে গেলে পরে কি পরিমাণ সময়সীমা লাগে ধারণা নেই। তিনি হিউম্যান ইন্টেলিজেন্সের ওপরই কি এআই ইন্টেলিজেন্স ব্যবহার করেন, তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। এটা যদি প্রত্যেক বাড়িতে গিয়ে তারা ভোটার কর্মীরা এই কাজগুলো করতেন, এত সমস্যা হতো না, একটু সময় নিয়ে করতে পারতেন। এখন এমন হয়েছে যে আরেকটি সাংবিধানিক সংস্থা রাজ্য সরকার, তারা প্রথম থেকেই আমরা কোনো রকম সহযোগিতা করব না। এই সাংবিধানিক সংস্থাদের অসহযোগিতা কাজের ক্ষেত্রে যে দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার তা কেউ নিচ্ছেন না। আর তার উপরে বিচার ব্যবস্থার একটা গজকচ্ছপ জাতীয় চিন্তা। বিচারপতিরা ঠিক করবেন, বিচারপতির সংখ্যা কি, তার কি পরিকাঠামো, এই সম্পর্কে কোনো ধারণা না থেকে বলে দিলেন। এবং এখন বলছেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড তাদের রাজ্যের বিচার পরিকাঠামো তারা ব্যবহার করতে দিলেও সেখানকার বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, এবং তারাই বা কতটা এই ডিসক্রিপেন্সি সম্পর্কে উপলব্ধি করতে পারবেন। In addition to the judicial officers already assigned the task, Honorable Chief Justice of Calcutta High Court would be entitled to draw officers from the rank of civil judges. He is at liberty to approach the learned Chief Justices of neighboring states, namely the High Court of Jharkhand and the Odisha High Court, or to provide serving or former judicial officers who shall then also be associated to undertake verification work in the state of West Bengal. সকলেই কাজ করেন জানেন তো, দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষের বুকে তারা কাজ করেন তাৎক্ষণিক সমস্যা এবং সমাধানের উপর দাঁড়িয়ে। সমস্যার মূল সমাধানের দিকে কারো নজর নেই, এবং এর ফলে দেখবেন ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ যাচ্ছে। তামিলনাড়ুতে 1 কোটি মানুষের নাম বাদ গেছে, একটি ছেলে মানুষই হচ্ছে। এমনকি উত্তরপ্রদেশ, গুজরাটেও প্রায় 80-90 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। যদি পরিকল্পনা আরো বেশি, হ্যাঁ, পরিকল্পনা যদি প্রথম থেকে হয় যে আমাকে আমার বিশ্বগুরু বলেছেন প্রান্তিক মানুষের নাম বাদ দিতে হবে, মুসলমানদের নাম বাদ দিতে হবে, অত সেভাবেই কাজ করো, তারই পরিণতি এটা। সেই জন্যেই সাধারণ মানুষকে আমার মনে হয় সময় এসেছে এবার একটু প্রবলভাবে রুখে দাঁড়াবার। আর বিচারপতিরাও অদ্ভুত কাণ্ড, তারা নির্দেশ দিতে পারতেন তো যে তুমি কমপ্লিট করতে পারোনি, বাদ দাও, যে ভোটার লিস্ট তৈরি হয়েছে আপডেটেড তার ভিত্তিতে ভোট হবে, সেটা বলতেও তাদের সেই সাহস তারা দেখাচ্ছেন। আমি মানে ক্ষুব্ধ এবং অবাক এদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে। এরা ধীরে ধীরে প্রত্যেকটা পরিকাঠামোকে মানুষের কাছে হাস্যাস্পদ করে তুলছে। এতদিন পর্যন্ত এই ব্যাপারগুলো খুব সুষ্ঠুভাবে হয়ে যেত, কেউ কিছু বুঝতেই পারতেন না যে ভোটার লিস্ট আপডেট হচ্ছে, যাদের নাম বাদ যাবার তাদের নাম বাদ যাচ্ছে, অর্থাৎ মৃত ভোটারের নাম, বা ডুপ্লিকেট হলে পরে, বা পার্মানেন্টলি শিফটেড হয়ে গেলে পরে। এটা তো সাধারণ প্রক্রিয়া, এটা করতে পারতো। তৃণমূল কংগ্রেস মনে করছে যারা ভোটার লিস্টে নাম তুলতে যাবে তাদের আমরা ভয় দেখাবো, তাদের বলবো আমার কথা মতো করো। কেন্দ্রীয় সরকার বলছে তাদের মতো কথা মতো করো, কিন্তু কোনো সাংবিধানিক সংস্থা সাংবিধানিক দায়িত্বের যে মূল্যবোধ তা দিয়ে কাজ করছে না। এটা কিন্তু আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় সংকট। The concerns in both sides are equally important, and we need to see the purity, sanctity of the electoral vote on one hand, and the individual rights on the other. ঠিকই বিচার বিভাগের হাতে পুরো বিষয়টা চলে এলো এখন।
ইআরও এইআরও যে কাজটা করতেন তারা, সাধারণ একটা, আমি তো বলি এটা একটা বেটার হেড ক্লার্কের কাজ। হ্যাঁ মানে কোয়াজি জুডিশিয়াল একটা ভূমিকা ছিল তো তাদের, মানে তারাই কি সিদ্ধান্ত সামান্য নিতেন। কি আহামরি কোয়াসি জুডিশিয়াল এটা, মানে যে সমস্ত ধরা যাক ডিসক্রিপেন্সির যেসব কথা, নথি, ধরা যাক যেসব নথি এই নথি দিয়েছেন, নথি নথির তত্ত্বটাই তো, তুমি তুমি কি নির্বাচনে ভোটার লিস্টের নাম তুলছো না নাগরিকত্ব বিচার করছো? দৃষ্টিভঙ্গিটা এখানে, নথির প্রশ্ন আসবে কেন? প্রশ্ন তো আসবে যে মানুষগুলো দরজায় দরজায় যাচ্ছ, যে যেখানে বসবাস করছে সেখান থেকে খুঁজে বার করা। তুমি যেই নথির তত্ত্ব আনছো তার মানে তোমার মাথায় একটা অন্য দুর্বুদ্ধি আছে, আর সেই নথি কি সমস্ত ভারতবর্ষের মানুষের আছে নাকি? ঠিকই সেইটা যে নিয়েই তো তবে সমস্যাটা বেশি হচ্ছে। সেই জন্যেই সেটা আসল মূল সমস্যা, সেটার বিরুদ্ধে ঠিকমতো দৃষ্টিভঙ্গি, ঠিকমতো কার্যকর ভূমিকা না নিয়ে সাংবিধানিক সংস্থাগুলো তারা খানিকটা ওই কি বলবো আর, মানে পাড়ার বাচ্চাদের ফুটবল খেলায় ওই তুই লাথি মেরেছিস, এটা ফাউল হতে পারে নাও হতে পারে এই বলে চিন্তা করা, আর কিছুই না। ঠিকই, কারণ আজকেও একজন আইনজীবী তিনি বললেন যে আধারকে আপনারা এত কেন গুরুত্ব দিচ্ছেন, এত বেশি জাল আধার হচ্ছে এবং বেশিরভাগ জাল আধার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং সেটা ওই রোহিঙ্গা বাংলাদেশিদের তার মানে এদেশের তোমার নাগরিক মাথায় করতে। রোহিঙ্গা বাংলাদেশি নির্ণয় করে তাকে বিদেশি চিহ্নিত করে বিতরণ করার নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে। সেই পদ্ধতি অবলম্বন না করে তুমি এখন শুধুমাত্র ভোটার লিস্ট তোলার সময় করবে, এরপর তুমি বলবে তুমি চাকরিতে দরখাস্ত করছো তার আগে প্রমাণ করো তুমি ভারতের নাগরিক, এরপর তুমি বলবে তুমি লাইসেন্স তুলতে গেছো সেখানে আগে প্রমাণ করো ভারতীয় নাগরিক, তারপর তুমি লাইসেন্স পাবে। দেশটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ এই যে আইনজীবী এই প্রশ্নটা তুললেন তাকে বিচারপতি জয়মাল্য বাগচি বললেন যে এইটা বিচার করতে আমরা বসিনি, যে আধার কিভাবে জাল করা হচ্ছে হুম। এবং সেটা কিভাবে বৃহৎ একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নাকি জাল আধার বিলি হচ্ছে, এটা নিয়ে আপনাকে আলাদাভাবে মামলা করতে হবে এবং কেন্দ্রের দায়িত্ব এই বিষয়টা দেখা, আমরা এই হ্যাঁ, বিষয়টা দেখতে বসিনি। আশ্চর্য কাণ্ড, মানে এরা দেশটাকে টুকরো টুকরো করবার পরিকল্পনায় একেবারে মেতে উঠেছে। কিন্তু এটা অদ্ভুত, অন্য কোনো স্টেটে এইরকম একটা সমস্যা দেখা দেয়নি যেটা পশ্চিমবঙ্গে, এবং তার এর কারণে মূলে ওই রয়েছে এই স্টেটে, অনুপ্রবেশ। হ্যাঁ তাই তো মূল কথাই তো বলছি, সেখানকার সরকারগুলো তারা আপত্তি করেছে তো এসআই নিয়ে, কিন্তু এইরকম সাংগঠনিক ভাবে বিরোধিতা করব, মানবো না, আর অনুপ্রবেশের গপ্প তৈরি করব, এই যে কত বড় সর্বনাশ হচ্ছে, মানুষ কোন দিন বুঝবে আমি জানি না। কিন্তু এখন যেভাবে সমাধানের চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট, এটা কোনো সমাধান নয়, এটা মানুষের জীবনে অশান্তি বাড়াবে। এটা কিন্তু কোনো সময়সীমা রইলো না। 28 তারিখে একটা না, চূড়ান্ত 28 ভোটার তারিখের মধ্যে তালিকা করতে বেরোবে, হবে। ঠিকই তবে বেরোবে, কিন্তু তারপর তো সাপ্লিমেন্টারি তালিকা অনেক, এই তো বেরোতেই বললাম থাকবে। তো, অশান্তি বাড়বে, কমবে না। একটা কথা বলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ, যে সাপ্লিমেন্টারি তালিকাতে যাদের নাম থাকবে তারাও ওই চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হিসেবে ধরা হবে। হ্যাঁ, সে তো স্বাভাবিক, এটা ওরা বললো কি না বললো কি, ভোটার লিস্ট সাপ্লিমেন্টারি মানে হচ্ছে মূলত সাপ্লিমেন্টারি টু দ্য মেইন লিস্ট, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নতুন করে বলার কি আছে? কিন্তু বিচারকদের দিয়ে তথ্য যাচাইয়ের যে প্রক্রিয়া সেটা ছেলে এখনো মানুষের, পর্যন্ত সেভাবে শুরু হতেই পারেনি, তার কারণ তারা তো বুঝতেই পারছেন না বিষয়টা যে ছেলে মানুষই, এবং আমি আপনাকে বলছি এরপর বিচারকরা বলবেন যে আমরা এই কাজ করবো না, এই কাজের জন্য আমরা নিযুক্ত হইনি। ঠিকই তো, মানে এটা তো তাদের দায়িত্বের মধ্যে ছিল না। এবার হুম, তারা বুঝতেই তো সময় নিয়ে নেবেন, তারপর আবার যদি ওড়িশা ঝাড়খণ্ডের আরো কেলেঙ্কারি বিচারকরা হবে, আসেন, আরো কেলেঙ্কারি, যাক গেছে, দেখা যাক, ঠিক আছে। আর সিভিল জজ আর এই জেলা জজ দুটোর মধ্যে কি খুব কিছু তফাৎ আছে? না না, সেটা সিনিয়রিটি, অভিজ্ঞতার তফাৎ, আর কিছু। ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরকম বলেছেন। ওই তো কিন্তু সমস্ত অভিজ্ঞতা, বিচারক যদি এই কাজে চলে আসেন তাহলে মামলাগুলোর কি হবে সেটা একটা তো বড় প্রশ্ন রয়ে কিছুই যাচ্ছে। হবে না, মানে বললাম না আপনি, অত্যন্ত জটিল হয়ে গেল গোটা বিষয়টা। ওই বকোৎসব জাতীয় রায় হচ্ছে আর কি। ঠিকই, দেখা যাক এরপর কি হয়। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, নমস্কার।